পারে এটা পড়বে মোদিজি চিঠি আমরা না একত্রিত হলে বাঁচতে পারবো বেশ বড় ওরা এই পদ্মগুলো পাচ্ছে বাড়ি কোথায় না না ওই ওই পারে দিদা এই ঘরটার কোথায় থাকবো তোমরা বলে দাও এমন দেশে আমি বাস করি দেখো আমার ঘরটার কোথায় থাকবো আমি তুমি বলে দাও আর কি করবো ভেঙে পড়বে যে কোনো সময় হাত দেখাই আমাদের হাত কিচ্ছু নেই তা কি দুটো সরাবো তো দুই হাতে দেখে করছি না হ্যাঁ তোমার আইলি তাকে সবাই চেনে হবে না আমার চলে গেলে কেউ চেনে আমি ওই পাঁচ দাওয়াটা থাকবো কোথাটা থাকবো তোমরা দেখে দিতে পারো এতে পঞ্চায়েতে জানিয়েছিলে পঞ্চায়েতে কার কাজ জানাবো কে পঞ্চায়েত পঞ্চায়েতের যে প্রধান ওর কেউ বালদে মোছে জয় শ্রীরাম ওর কেউ বালদে মোছে না ও তো চুরি করে জিতেছে তাছাড়া কি আমার গুলি করে দেবে দিক আজ মরলি মরবো কাল মরলি মরবো মরতে আমার একবার দুবার হবেনি দুবার মৃত্যু হবেনি প্রধানে ঘুষ কর ওরা পঞ্চায়েতে চুরি করে জিতেছে তো তোমার কাছে আমার দুঃখের জন্য তোমার কাছে জানালুম তুমি এমন চিঠি লিখলে তুমি কুত্তা আছো না তোমার চিঠি সে লোকটা তোমার সঙ্গে কেন দেখা করলুম তুমি ফিরে বারে করা করে চিঠি লিখে পাঠাও যে তুমি আর এসে দেখা করতে হবে কথা বলতে হবে কেন তুমি এলেন খালি আমরা কি তোমার খেলার সময় তোমার ঠেকাবো ও জলে পড়ে গেছে তুলি রে এই ঘরের মাঝখানে উড়ে তুলি আর তুমি যখন তোমার পদে একটা নাটি যে উঁচু করে তুললুম এই সব নেড়ি কুত্তা তো চিনি তখন আমরা নেড়ি কুত্তা হয়ে যাই এই নেড়ি কুত্তাদের দিয়ে সবাই সীতা উদ্ধার হয় ভুলে যায় সব ভুলে যায় এই ঘরটার কোথায় কি আছে দেখো দিন আমি মানুষটা যে থাকবো প্রধানমন্ত্রী ঘর দিতে চেয়েছে সবাইকে টাকা পাঠার নাম পাঠাতে বলছে তা তোমার নামটা এই পঞ্চায়েত দিয়ে পাঠাচ্ছে না এই তৃণমূল কংগ্রেস একে তাড়াতে হবে ঠিক আছে এর না তাড়ালে এরকমই করবে আমি তো অনেকবার গেছি অনেকবার বলেছি এখান থেকেও বলেছি বলে কি আমাদের হাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই তৃণমূলে পঞ্চায়েত খালি কেন চেয়ারটায় বসে আছো হ্যাঁ কেন চেয়ারটায় বসে আছো কিচ্ছু নেই জান তুমি কেন খালি কুইচে কাপড় পরে লোকে দেখাচ্ছি আসো দেখো আমি কেরম করেছি দেখাচ্ছি আসো তুমি অটো যাচ্ছ 12:30টার পরে গিয়ার ঢুকতেছ আনসান কথা বলতেছো তোমরা বলতো তুমি আমার মনের দুঃখই আমি চেতা এমনি শর্ট পিচ্ছে বাবা চেতাই বার্ধক্য ভাতা পাও হ্যাঁ পাও বার্ধক্য ভাতা যেটা পাও সেটাও নরেন্দ্র মোদী দেয় কেন্দ্র সরকার দেয় কে দা কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রী দেয় আর এই যে ঘরের টাকা এটাও প্রধানমন্ত্রী দেবে কিন্তু তালিকাটা পাঠাতে হবে পঞ্চায়েত থেকে কি তালিকা লিখে নিতে হবে তোমাদের নিয়ে যেতে হবে শুনে না পঞ্চায়েতে যে আছে প্রধান সে তালিকা পাঠাতে পারবে অন্য কেউ তালিকা পাঠাতে পারবে না তোমার এখানে সদস্য শুনে না তোমার ও এখন ওসব কাজ হচ্ছে না তুমি যাও এখানে যাও হ্যাঁ এসব কাজ আর হচ্ছে না এবার 2000 খালি কার কাছে যাও গত কবার গেছি জানো অনেকবার গেছি ওসব কাজ এখন হচ্ছে না বাইরে কাজ হচ্ছে এমন বলছে গত 10 বছর ধরে কাজ হচ্ছে প্রথম সিপিএন আস্তার নমুনা দিয়েছে তারপর তোমরা ইট খাওয়া বালি শিখিয়ে দিয়েছো একজন মাথা ঘষে ছিল তারপর তোমরা তেল বেঁচে দিয়েছো হয়েছে তো না তো আগে তো একরোজ গদ ভেঙে আমাদের চলতে আছে বাবা দাদা বাড়িপুর পশ্চিমের দেখুন নাম কি দিদা আমার নাম উর্মিলা সর্দার দেখুন উর্মিলা সর্দার এই দক্ষিণ ইন্দ্রপালা গ্রাম ওনার একারই নয় এখানে এই গ্রামে একাধিক মানুষ আবাস যোজনার ঘর পায়নি একাধিক মানুষ উনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন ওনার ক্ষোভ যন্ত্রণা থেকে বলেছেন আর কোনো মানুষ যদি এইরকম ঘরে থাকে এরকম যদি কারোর ঘরের দৃশ্য হয় এরকম ঘরের দৃশ্য হলে কোনো মানুষের মাথা ঠিক থাকতে পারে বিমান ব্যানার্জি 15 বছর এখানে জিতেছেন 15 বছর বারুইপুরের মানুষ নয় বারুইপুরের এই মানুষগুলো ওনাকে ভোট দিয়েছে আর ওনার কোনো দায়বদ্ধতা নেই তার পঞ্চায়েতগুলোতে কি হচ্ছে পঞ্চায়েতের প্রধান তালিকা পাঠাবে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ওনাদের মতো মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে
এইটুকু কাজ, শুধু তালিকাটা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর। এরা পঞ্চায়েতে লুট করে ভোট জেতে আর এই গরিব মানুষগুলোকে বঞ্চিত করে। এই দক্ষিণ ইন্দ্রপালা গ্রামে একাধিক মানুষ আবাস যোজনার ঘর পায়নি, তাদের বাড়িতে বাড়িতে কল পৌঁছালেও জল পৌঁছায়নি। আমাদের কল এইভাবে- পৌঁছেছে, এ বাড়িও জল পড়ে না, ও বাড়িও জল পড়ে না। দেখুন, আর মাত্র ওনার আমি কথা নিজে শুনুন। উড়ে ফেলে দিচ্ছি। শোকর আমার বিজেপি কোনো প্রার্থী হিসেবে আমার কথা বলছি না, গ্রামের মানুষ কথা বলছে। মাননীয় বিমান ব্যানার্জি, হ্যাঁ, কল দিকে যে আপনি- কলে জল পড়ে না। শহর এলাকায় নবর উপকার যে ব্যানার লাগান, একটু গ্রামে গ্রামে ঘুরুন। বারুইপুরের গ্রামে এইরকম চিত্র আছে, দক্ষিণ ইন্দ্রপালা গ্রাম, তার জন্য আমিও এইরকম টাকা গ্রামে দিয়েছি। এই চিত্র রয়েছে। তার জন্য আমি নিজে বলি যে আমার হাতে জল পড়ে, আমাদের সেই ব্যবস্থা করে দাও। পাইপ খুললো, ইঞ্জেকশন করলো, ও করলো, দেখানোর জল পড়লো, তার দুদিন পরে থেকে আর জল আসে না। মানুষকে বোকা বানানোর জন্য তাদের দেখাশোনা আর ধরে গেছে, বলে হ্যাঁ বেকার 200 টাকা দিলুম, আমার মেয়ে দিল 300 টাকা, তাহলে 500 টাকা তো পেলি চা খাওয়ার তাও জন্য। জল নেই। আর কলের জল নেই, তাহলে আগমা করে উড়ে ফেলে দেবো, কি করবি? বেকার করে দিচ্ছিস কেন? বারুইপুরের মানুষ ভাবুন, দেখুন, এই অবস্থা যদি পরিবর্তন করতে চান তাহলে বিজেপিকেই ভোট দিতে হবে। কেন্দ্রে রাজ্যে এক সরকার হলে তবে মানুষের কাছে এই পরিষেবাগুলো পৌঁছবে, নচেত এই মানুষের দুর্ভোগ এরকম এরকম থাকবে আর চোরেরা রাজত্ব করতে থাকবে। আমি জীবিত থাকতে যদি আমি এই ঘর পাই, তাহলে বাবা আমি ছাপ মারবো, না তো মারবো না। আমি যেন ঘরটায় বাস করতে পারি।